আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি যে কোনো পরীক্ষাতে আসার মতো বাংলার 25টি এমসিকিউর মডেল ও সমাধান। 1 নম্বর প্রশ্ন, দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি? এ বড় শালিকের গাড়েরও, বি বিয়ে পাগলা বুড়ো, সি কিঞ্চিত জলযোগ, ডি কল্কি অবতর। দীনবন্ধু মিত্রের প্রহসন হচ্ছে উত্তর বি বুড়ো। 2 নম্বর প্রশ্ন, রাজা যায় রাজা আসে কাব্যগ্রন্থটি কার রচনা? এ নির্মলেন্দু গুণ, বি দাউদ হায়দার, সি শহীদ কাদরী, ডি আবুল হাসান। রাজা যায় রাজা আসে কাব্যগ্রন্থটি কার রচনা? উত্তর আবুল হাসান। আবুল হাসান 1972 সালে রাজা যায় রাজা আসে তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত করেন। 3 নম্বর প্রশ্ন, শেক্সপিয়রের নাটকের বাংলা গদ্যরূপ কে দিয়েছেন? এ ঈশ্বরচন্দ্র গুপ্ত, বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটার উত্তর হচ্ছে বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শেক্সপিয়রের কমেডি অফ ইরর নাটকটিকে ভ্রান্তিবিলাস নামে 1869 সালে বাংলা গদ্য অনুবাদে প্রকাশিত করেন। 4 নম্বর প্রশ্ন, নতুনদা কোন উপন্যাসের চরিত্র? এ শেষের কবিতা, বি চতুষ্কোণ, সি শ্রীকান্ত, ডি পথের পাঁচালী। নতুনদা কোন উপন্যাসের চরিত্র? উত্তর হচ্ছে শ্রীকান্ত। শ্রীকান্ত উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি জীবনধর্মী উপন্যাস। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, ঠক চাচা চরিত্রটি কোন উপন্যাসের? এ হুতুম পেঁচার নকশা, বি আলালের গড়ের দুলাল, সি বুড়ো শালিকের গাড়েরও, ডি সদবার একাদশী। এর উত্তর হচ্ছে আলালের গড়ের দুলাল। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস বলা হয় আলালের গড়ের দুলালকে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, কিংবদন্তি শব্দের সন্ধিবিচ্ছেদ কি? এ কিংদন্তি, বি কিংবদন্তি, সি কিংদন্তি, ডি কিংবদন্তি। এর উত্তর হচ্ছে বি কিংবদন্তি। কালকূট কার ছদ্মনাম? সমরেশ বসু, সত্যেন্দ্রনাথ দত্ত, কাজেমাল কুরেশি, প্রমোদ চৌধুরী। এর উত্তর হচ্ছে সমরেশ বসু। সমরেশ বসু ভ্রমর এবং কালকূট ছদ্মনামে লেখালেখি করতেন। 8 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিক? এ পথের দাবি উপন্যাস, বি কাদো নদী কাদো গল্প গ্রন্থ, সি বকুল কথা কবিতা গ্রন্থ, ডি ছাড়পত্র রচনা সমগ্র। এর উত্তর হচ্ছে পথের দাবি। পথের দাবি উপন্যাস। পথের দাবি রাজনৈতিক উপন্যাস। বি কাদো নদী কাদো একটি সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস, গল্প গ্রন্থ না। ডি ছাড়পত্র রচনা সমগ্র হচ্ছে না, এটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের একটি কাব্যগ্রন্থ। 9 নম্বর, কাজী নজরুল ইসলামকে কত সালে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়? এ 1972, বি 1974, সি 1975, ডি 1976। উত্তর হচ্ছে ডি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয় 1976 সালের 18 ফেব্রুয়ারি। 1976 সালে কাজী নজরুল ইসলামকে 21 পদক দেওয়া হয়। অন্যদিকে 1972 সালে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে আনয়ন করা হয়। নিচের কোনটি সঠিক? এ সাবাস আতঙ্ক আবেগ, বি হে সিদ্ধান্ত আবেগ, সি আরে করুণা আবেগ, ডি আহা বিস্ময় আবেগ। উত্তর হচ্ছে বি হে সিদ্ধান্ত আবেগ। 11 নম্বর কোশ্চেন হচ্ছে, নিচের কোনটি শুদ্ধ? নিচের কোনটি শুদ্ধ? এ কীর্তিস্তম্ভ, বি কীর্তিস্তম্ভ, সি কীর্তিস্তম্ভ, ডি কীর্তিস্তম্ভ। এর উত্তর হচ্ছে এ কীর্তিস্তম্ভ।
যাই হোক, 12 নম্বর প্রশ্ন হচ্ছে জয়ন্তী শব্দের সম্প্রসারিত রূপ কোনটি? 12 নম্বর প্রশ্ন হচ্ছে জয়ন্তী শব্দের সম্প্রসারিত রূপ কোনটি? জয়ন্তী শব্দের সম্প্রসারিত রূপ হচ্ছে জন্মতিথি উপলক্ষে উৎসব। জয়ন্তী মানে হচ্ছে কোনো বিশেষ উপলক্ষে উৎসব, সেই হিসাবে জয়ন্তী হচ্ছে জন্মতিথি উপলক্ষে উৎসব। যেমন রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী। 13 নম্বর প্রশ্ন ট্রান্সপারেন্সি শব্দের বাংলা পরিভাষা হলো মুক্ততা, ত্রুটিহীনতা, স্বচ্ছতা, সাবলীলতা। ট্রান্সপারেন্সি শব্দের বাংলা প্রতিভাষা হলো স্বচ্ছতা। উত্তর সি, স্বচ্ছতা। 14 নম্বর প্রশ্ন কোন পদার্থিত নিদর্শকটি শব্দের আগে বসে? এ টি, বি টুকু, সি গোটা, ডি তা। উত্তর হচ্ছে সি, গোটা। এর ব্যাখ্যা হিসাবে বলতে পারি আমাকে গোটা কয়েকটা আম দাও। এই গোটা শব্দটি বাক্যের প্রথমে বসেছে। কোনগুলো তারণজাত ধ্বনি? এ ডাসিন্নার র বসিন্নার র, বি ডসিন্নার র হ, সি ডাসিন্নার র ডসিন্নার র, ডি বসিন্নার র হ। উত্তর হচ্ছে সি, ডাসিন্নার র ডসিন্নার র। উদ্দেল কোন সমাসের উদাহরণ? উদ্দেল হচ্ছে এ দ্বিতীয় তৎপুরুষ সমাস, বি তৃতীয়া তৎপুরুষ সমাস, সি ষষ্ঠী তৎপুরুষ সমাস, ডি অব্যয়ীভাব সমাস। উদ্দেল অব্যয়ীভাব সমাসের উদাহরণ। 17 নম্বর কোশ্চেন হচ্ছে শব্দজোড় ব্যাকরণ কোন অংশে আলোচিত হয়েছে? এ বাক্যতথ্য, বি রূপতথ্য, সি অর্থতথ্য, ডি ধ্বনিতথ্য। শব্দজোড় ব্যাকরণের অর্থতত্ত্বে আলোচিত হয়েছে। উত্তর সি, অর্থতত্ত্ব। 18 নম্বর প্রশ্ন যা সাধারণের মধ্যে দেখা যায় না এক কথায় বলা হয়। উত্তর এ অনন্য সাধারণ, বি অনন্যা, সি অসাধারণ, ডি অসম। উত্তর অনন্য সাধারণ। 19 নম্বর প্রশ্ন খনার বচন প্রধানত কি সংক্রান্ত? এ কৃষি, বি শিল্প, সি ব্যবসা, ডি রাজনীতি। উত্তর হচ্ছে সি, কৃষি। পূর্ণ বাক্যে একাধিক স্বাধীন বাক্যাংশের পরে কি বসে? এ কুলন, বি সেমিকোলন, সি হাইফেন, ডি ড্যাশ। উত্তর হচ্ছে ডি ড্যাশ। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা আমার চ্যানেলে প্রত্যেক দিন কোনো না কোনো মডেল টেস্ট এবং এর উত্তরের ব্যাখ্যা পাবেন। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।